হেমন্ত মুখোপাধ্যায়ের গলাটা ভালো, কিন্তু তিনি খুব একটা ভালো গাইতে পারতেন না। আর কিশোর কুমার তো হিন্দি গান থেকে হরকত ব্যাপারটাই উঠিয়ে দিলেন। গান শুরুর আগে একটা হরকত করতে হতো, যেখানে বেশ একটা শিক্ষা, অধ্যাবসায় এবং ফিলিংসের ব্যাপার ছিল। কিশোর কুমার তো সেসব করতো না, ফলে হিন্দি গান থেকে আস্তে আস্তে হরকতটাই উঠে এলো, কারণ কিশোর এসব করতে পারতো না। আর বেশিরভাগ গানই কিশোর গাইতো, তাই হরকত ব্যাপারটাই উঠে গেল। এই দুটো মন্তব্য কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে কে করছেন? মান্না দে। সেই সময় যখন এই সমস্ত সাক্ষাৎকার ছাপা হয়েছিল তখনও মানুষজন ভারী অবাক হয়েছিলেন। কিন্তু এই দুটো জায়গাতেই একটা মেজর পার্থক্য রয়েছে। এক জায়গায় মান্না দে কথা শেষ করতে পেরেছিলেন, আরেক জায়গায় তার কথা অর্ধেক ছাপা হয়েছিল। এই যে কিশোর কুমার সম্পর্কে কথাটা মান্না দে বলেছিলেন বেসিক্যালি যে আমরা মানে আমি, তালাত, রফি, আমরা যখন হিন্দি গান করতাম, শুরু করতাম, সেখানে একটা হরকত দিয়ে সেই গানটা শুরু হতো। কিশোরের সেসব ব্যাপার নেই, একেবারে সোজা সাপটা স্ট্রেট গান শুরু করতো। তো সেখান থেকে বেশিরভাগ গান যেহেতু সেই সময় কিশোরই করতো, আস্তে আস্তে হরকত বিষয়টা উঠে গেল। তারপরেই মান্না দে বলছেন যে তবে জানো, কিশোর কুমারের মতো ট্যালেন্ট আমি জীবনে আরেকটা দেখিনি। ও সব কিছু শিখেই জন্মেছিল। আশ্চর্যের বিষয়, আমি কোনো দিন কিশোরকে একবারের জন্যও বেসুরো গাইতে শুনিনি। এবং সে কি সাংঘাতিক ব্যাপার, রেকর্ডিং রয়েছে আমার সঙ্গে কিশোর, আমরা দুজনে মিলে রেকর্ডিং করব। তার আগে আমি তো প্রচুর প্র্যাকটিস করছি, হোমওয়ার্ক করছি, বিভিন্ন রকমভাবে ভাবনা চিন্তা করছি। কিশোরের কোনো পাত্তাই নেই, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাকে কেউ ধরতেও পারছে না। তারপরে তো রেকর্ডিং এর দিন চলে এলো। এইবার আমি গিয়ে দেখলাম কিশোর এসে গেছে, এবং তারপর সেদিন এসে ইম্প্রোভাইজ করে এমন গান গাইলো, আমি একেবারে আর আমি কেন, সবাই অবাক। আর এইদিকে হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে যে কথাটা মান্না দে বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গলাটা ঈশ্বর প্রদত্ত। এই কথা বারবারই মান্না দে বলতেন, কিন্তু গান গাইতে পারতেন না, এই কথাটা হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে মান্না দে বলেননি। তার বক্তব্য ছিল হেমন্ত মুখোপাধ্যায় সব ধরনের গান গাইতেন না। মান্না দে বলতে চেয়েছিলেন যে দেখুন, লাগা চুনরি মে দাগের মতো একটা গান, সেইটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় কোনোদিন গাননি। কিন্তু তার মানে হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতে পারতেন না এমন কথা মান্না দে কোনোদিন বলেননি। যে সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি এই প্রশ্নটা করার পর, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে প্রশ্নটা করার পর, মান্না দের ওই একটা সেন্টেন্স শোনার সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল এই তো একটা দারুণ হেডিং পাওয়া গেল। এরপরে মান্না দে যে গোটা বিষয়টা বুঝিয়ে বলবেন যে তিনি কি বলতে চেয়েছেন, সেই সুযোগটাই মান্না দেকে আর দেওয়া হয়নি। সাংবাদিক সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করেন যে আচ্ছা মান্না দা, আপনি ড্রিঙ্ক করেন? ব্যাস, প্রসঙ্গটাই ঘুরে গেল। আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান সম্পর্কে যা যা বলার ছিল মান্না দে সেটা বলতে পারলেন না, তারা অন্য প্রসঙ্গের ভেতরে ঢুকে গেলেন। মান্না দে এটা দেখে এতটা রেগে গিয়েছিলেন এবং এত কষ্ট পেয়েছিলেন, তিনি সরাসরি খবরের কাগজকে ফোন করে বলেছিলেন, আপনারা এটা কি করেছেন, আমাকে দিয়ে আপনারা এই রকম কথা বলাচ্ছেন। এই কারণেই কনটেক্সট এত গুরুত্বপূর্ণ।